কোচবিহারের পাতলে খাওয়াতেও এসআইআর বিক্ষোভ। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 20 ও 21 নম্বর বুথে 450 জনেরও বেশি ভোটারের নাম ডিলিট। প্রতিবাদে পুঙ্গিবাড়ি সোনাপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে গিয়ে অবরোধ তোলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্যানেশ থেকে শুরু করে একদম আপনাদের ভিডিও আমরা যেভাবে পাতলাপাড়ার মানুষ 6600 লোক দৈনন্দিন উনি দেখেছে আমাকে, আমার পা ভেঙে দিয়েছে। আপনাদের একটু জয়েন্ট গাড়ি চাপা দিয়ে আপনাদের পা ভেঙে দিয়েছে। তারপরও আমার নাম উঠছে, আমার বিভিন্ন নাম উঠছে, আমার 3 ছেলের নাম উঠে নাই, আমার 3 মেয়ের নাম উঠছে, কিন্তু আমার ছেলে 3টার নাম উঠে নাই। কেন উঠবে না? আমরা বৈধ ভোট, আমরা বাপ দাদা 14 পুরুষের জন্ম এখানে, আমাদের নাম কেন বাদ পড়লো? কোচবিহারের পাতলে খাওয়াতে এসআইআর বিক্ষোভ। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের 20 ও 21 নম্বর বুথে 450 জনেরও বেশি ভোটারের নাম ডিলিট। আমরা 3 ভাই বোন, আমাকে নোটিশ দেওয়া হলো, আপনার বাবাকে 6 জন পিতা হিসেবে দাবি করছে। লিগ্যাল ডকুমেন্ট দেওয়া হলো, মাধ্যমিক সার্টিফিকেট দেওয়া হলো, জন্ম সার্টিফিকেট দেওয়া হলো, তারপরে আমরা সবাই ডিলেট। এটা কি মানা যায়? এটা ইলেকশন কমিশনের গাফলাতি, এটা নিশ্চয়ই। এই জন্য আমরা আজকে পদ অবরোধ করছি। রাষ্ট্রশক্তির অপব্যবহার করে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি, মানুষের জবাব দেবে, আক্রমণ করলেন কুণাল ঘোষ। যে এই ধরনের অ্যাডজুডিকেশনে পাঠিয়ে দিচ্ছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে। আমরা তো বলছি, বাবা হয়তো বন্দ্যোপাধ্যায় লিখতেন, ছেলে লিখেছে ব্যানার্জি, তাকে চিঠি ধরিয়ে দিয়েছে। এবার ব্যানার্জি কেউ লেখে জের পরে ডবলই, কেউ লিখেছে জের পরে কখনো লিখে ফেলেছে আই, তাকে ধরিয়ে চিঠি ধরিয়ে দিচ্ছে। মহিলারা বিয়ের পর পদবি বা ঠিকানা পরিবর্তন হয়েছে, তাদের চিঠি ধরিয়ে বাদ দিয়ে দিচ্ছে। জেনুইন যে ভোটার্স, যারা বাংলার নাগরিক, তাদের কিভাবে এটা মানে তাদের বিরুদ্ধে এই চক্রান্তটা চলছে। এই বিজেপি তারা ব্যাকডোর পলিটিক্স, ঘুরপথে রাষ্ট্রশক্তির অপব্যবহার করে বাংলা দখলের যে দিবাস্বপ্ন দেখছে তা তো চুরমার হবেই। কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন এরা বাংলার শত্রু, বাংলার মানুষের অধিকারের শত্রু, সবাই মিলে একসঙ্গে। এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, যেখানে 2 হেভিওয়েট প্রার্থী রয়েছেন। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে রয়েছেন শুভেন্দু অধিকারী। আজ তৃণমূলের প্রচার ঘিরে উত্তেজনা তৈরি হয় মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে। ভবানীপুরে চেতলায় উত্তেজনা তৈরি হয় প্রচার চলাকালীন। ফিরাদ হাকিমকে সামনে পেয়ে নিকাশি নিয়ে অভিযোগ করেন স্থানীয়রা। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করতে বেরিয়েছিলেন ফিরাদ হাকিম, এবং তিনি চেতলা অঞ্চলে প্রচার করছিলেন। এবং সেই সময় প্রচারের মাঝে তিনি, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে যখন আসেন, তখন একাধিক মানুষের সঙ্গে তিনি জনসংযোগ স্থাপন করছিলেন। এবং সেই জনসংযোগ স্থাপন করাকালীন আচমকাই ঠিক আমরা এইখানে যেখানে রয়েছি সেখানে কিন্তু বেশ কয়েকজন মহিলা, তারা কিন্তু রীতিমতো ফিরাদ হাকিমকে ঘিরে তারা অভিযোগ করতে থাকেন যে এখানে জল জমার দীর্ঘদিনের সমস্যা, কোনো রকমভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছে না, সেই অভিযোগ তারা করেছিলেন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাসনাবাদে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। মাখালগাছার হাবাসপুর ব্রিজের কাছে 2 ঘন্টার বিক্ষোভ অবরোধ। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের 2টি বুথে 650 জনের নাম বাদ। ঘটনাস্থলে হাসনাবাদ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রশাসনের আশ্বাসের পরে উঠল অবরোধ। না বাইট হয়ে গেছে, পরে আবার নিচ্ছে, আবার পরে আমাদের যে নামগুলো আন্ডার জুডিকেশনের আন্ডারে ছিল, সেখানে থেকে আমাদের বিচারাধীন অবস্থায় থাকার পরে আজকের সেই নামগুলো বিজেপি এবং নির্বাচন কমিশনের যে চক্রান্ত, সেই চক্রান্তে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। আমাদের নামগুলো ডিলিট হয়ে গেছে, যার কারণে আজকের আমরা সংঘবদ্ধ হয়ে সাধারণ মানুষ আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত এর কোনো একটা সুষ্ঠু সমাধান না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জারি থাকবে। দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই উত্তেজনা হাসনাবাদে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং সেখানে অবরোধও দেখানো হয়। মাখালগাছা গ্রাম পঞ্চায়েতে 2টি বুথে যেখানে 650 জনের নামই বাদ গেছে। অর্থাৎ প্রথম সাপ্লিমেন্টারি তালিকার পর দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা, যেখানে 650 জনের নাম নেই। এবং এরপরে কিন্তু তারা বিক্ষোভ এবং ক্ষোভ দেখাতে শুরু করে। মালঞ্চ টাকি রোডে টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়।
যে আমাদের আবাসপুর বুথ 50 লোক বাদ দিয়েছে, আমরা যদি অবৈধ আমাদের বাদ দিয়ে তদন্ত করে যারা এই অবৈধ তাদের নাম এসছে, ঠিক আছে, যারা বৈধ তাদের নাম আসেনি তাদের ইচ্ছা করে বাদ দিয়েছে। আমরা এর জন্য গণ আন্দোলনে বসদর করে আবাসপুর 52 নম্বর বুথি। কতজন নাম বাদ গিয়েছে? আমাদের এখানে টোটালে 700 মতন বাদ গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।